বছর পরে বাংলাদেশের সবথেকে বড় বাণিজ্য মেলাতে ঘুরতে গিয়েছিলাম। বাণিজ্য মেলায় কিভাবে যাবেন এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? মেলার গেটে যে টিকিট কাউন্টার গুলো আছে সেখানে প্রচন্ড রকমের ভিড় ছিল। আমরা মূলত ছুটির দিনে গিয়েছিলাম, মানে শুক্রবারে গিয়েছিলাম মেলাতে। ভিড়ের মাঝে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারিনি, আমরা অবশেষে অনলাইন থেকে টিকিট কেটেছিলাম। বলতে পারেন আমরা এক প্রকার যুদ্ধ করেই আমরা এই মেলাতে এন্ট্রি নিয়েছি। আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোনোভাবেই ছুটির দিনে মেলাগুলোতে আসবেন না। এর বাণিজ্য মেলা শুরু হয়েছে পূর্বাচলে। বিশ্ব রোড থেকে মেলাতে যাওয়ার বাস রয়েছে, চাইলে সেটা দিয়েও আপনারা মেলাতে যেতে পারেন। মেলাতে প্রবেশ করার জন্য আমাদের কাছ থেকে পার পার্সন 50 টাকা করে এন্ট্রি ফি রেখেছে। শুরুতেই আমি বলেছি আমি আজ 6 বছর পরে এসেছি মেলাতে ঘুরতে। পূর্বাচলে মেলা অনুষ্ঠিত হওয়ার পর থেকে আমার কখনোই যাওয়া হয়নি, এই বছর প্রথম আমি গিয়েছি সেখানে। পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর আমি যেহেতু গিয়েছিলাম ছুটির ভিতরে বেশি লোকজন ছিল এবং পুরো মেলাটাই একদম জমজম করছিল। অনেক ধরনের স্টল ছিল সেখানে। হয়তো বা সম্পূর্ণ মেলাটা ঘুরতে পারিনি, কিন্তু যতটুকু সম্ভব পেরেছি একটা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কয়েকটা রিলসও আমি আপলোড দিয়েছিলাম মেলার, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছে। সোনালি আমার কাছে যদি জিজ্ঞাসা করেন আমি মেলাতে কেন যাব, মাত্র ফরেন স্টল গুলো আমি ভিজিট করার জন্যই যাই। দেশের বাইরের বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে, ঘুরতে এবং কেনাকাটা করতে আমার অনেক ভালো লাগে। দেশের স্টলাররা কোনো অংশে কম না, বিভিন্ন ধরনের স্টল দেখতে পাওয়া যায় এখানে। চেষ্টা করেছি কম বেশি সব ধরনের স্টল থেকেই ঘুরে আসার জন্য। মেলাগুলোতে যত বেশি লোকজন থাকবে ততই ঘুরতে দেখতে অনেক বেশি মজা লাগে। মেলার ভিতরে একটা আচারের স্টল আমরা দেখতে পাই, সেখানে আমরা চলে গিয়েছিলাম আচার খাওয়ার জন্য। অনেক বেশি প্রাইস ছিল এই দোকানটাতে। 100 গ্রাম আচার, এটা হচ্ছে 150 টাকা। তো এখানে আমরা 5 জন খাবো 150 টাকা। তো 5টা চামিচ নিছি। তো ভাই বলতেছে যে তোমার হচ্ছে 50 টাকার চামিচই দিছো। মেলাতে আচার খাওয়ার অভিজ্ঞতা তো শুনতেই পেলেন। মেলাতে আরো অনেক বিনোদনের জন্য কিছু রাইডারেরও ব্যবস্থা করা হয়েছে, এখানে বড় ছোট সবাই খেলতে পারবে। রাইডার গুলো খেলতে গেলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, তারপরে এগুলো আপনি উপভোগ করতে পারবেন। মেলাতে গেলে বরাবরই আমি তার্কিশ স্টলের সব জিনিসপত্রগুলো একটু ঘুরে ঘুরে দেখি এবং আমার অনেক বেশি ভালো লাগে। এবারের থেকেও আমার কাছে মনে হয় এইবারের কালেকশন গুলো অনেক বেশি সুন্দর, অনেক ডিজাইনের ভেরিয়েশন নিয়ে এসেছে তারা। কাছে মনে হয় তার্কিশ স্টলের এই লাল নীল বাতিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর তাদের প্রত্যেকটা কোয়ালিটি অনেক টপ নচ। ধরনের ফার্নিচারের স্টল দিয়েছে এখানে, আমরা সবগুলো ঘুরিনি কিন্তু বেশ কয়েকটাই আমরা ঘুরে ঘুরে দেখেছি। কম বেশি আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমি ঘরের জিনিসপত্র কেনাকাটা করতে এবং ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। দেশের সব থেকে বড় 30তম বাণিজ্য মেলা পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে। পূর্ণ জানুয়ারি মাস ধরে এই মেলাটা চলবে। আজকের ভিডিওটাকে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।